আসসালামু আলাইকুম, আমি তুইন হুসাইন, দেওয়ান আইটি সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো $100 আরেকটি লাইভ প্রজেক্ট। এই $100 প্রজেক্টটি কিভাবে আসলো, কিভাবে কাজটি করে দিব, আজকের ভিডিওতে সবকিছুই আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আমি অলরেডি 3টি লাইভ প্রজেক্ট আপনাদের দেখাইছি। যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দেখে নিতে পারেন, অথবা আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আগের সবগুলো ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখুন। তো আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি আপনাদের দেখাবো এই $100 অর্ডারটি কিভাবে আসলো। এটা মূলত একটা ডিরেক্ট অর্ডার। তো ফাইবারে যারা কাজ করেন, ফাইবার সম্পর্কে আইডিয়া আছেন, তারা জানেন যে ফাইবারে ডিরেক্ট অর্ডার আসারও একটা অপশন আছে। মানে আপনার যদি ফাইবারে গিগ ক্রিয়েট করা থাকে এবং গিগের মোটামুটি র্যাঙ্কিং থাকে, ভালো রিভিউ থাকে, তো ডিরেক্ট অর্ডার আসার সম্ভাবনা থাকে। তো এইটা সেরকমই একটা ডিরেক্ট অর্ডার। এটা $500 500 লিডের একটা কাজ। তো কাজটি কিভাবে আসলে আমরা একটু দেখি, এবং কাজটি মূলত কি করতে হবে এই কাজটা। তো অর্ডারটা আসলে রাতে আসে, আমি ঘুমাইছি এবং সকালে উঠে দেখি যে একটা নোটিফিকেশন এবং $100 একটা অর্ডার। তো যাই হোক, অর্ডারটা পাই অনেক ভালো লাগলো। কাজটা খুবই ইজি আছে, কাজটা খুব অল্প সময়ে করেও দিতে পারবো। তো ক্লায়েন্ট আসলে ডিরেক্ট আমার গিগ থেকে অর্ডারটা দিছে, এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা হলো এখানে দেওয়া আছে। আমি একটু দেখি রিকোয়ারমেন্টটা কি। এই ক্লায়েন্টের সাথে কিন্তু আমার আগে কখনো কথা হয়নি, এই ক্লায়েন্টের সাথে আমার কোনো কমিউনিকেশন নেই, একদম নতুন ক্লায়েন্টস এবং নেদারল্যান্ডের ক্লায়েন্ট। ক্লায়েন্টের মোটামুটি রেটিং অনেক ভালো আছে, 193টা রেটিং, মানে সে রেগুলারই কাজ দেয়। তো আমরা যদি একটু ক্লায়েন্ট হিস্টোরিটা দেখে আসি, যে সে কিন্তু রেগুলারই কাজ দেয়, 1 উইক 2 উইকস আগেও কিন্তু সে অনেকের দিয়েই কাজ করাইছে। সো ক্লায়েন্টটা অনেক ভালো আছে এবং অনেক পুরাতন ক্লায়েন্ট। তো কাজটা আমরা দেখে আসি, আসলে কাজটা কি। কাজটা মূলত সে বলছে যে, হ্যালো, আই এম লুকিং ফর লিডস ইন দ্য গোল্ফ সিমিলেটর নিশি, মানে গোল্ফ সিমিলেটর নিশি থেকে তার লিড লাগবে। আই উইল অ্যাড এ ইউআরএল টু এ গুগল শিট, মানে সে কিছু ইউআরএল গুগল শিটে অ্যাড করে দেবে। অ্যান্ড আই উড লাইক ইউ টু ফাইন্ড ইমেইল অ্যাড্রেস অফ দ্য কোম্পানিজ, মানে সে কিছু এই যে গোল্ফ সিমিলেটর নিশির কোম্পানিগুলোর ইউআরএল, মানে কোম্পানির লিঙ্কগুলো অ্যাড করে দিছে, সেইগুলোর মেইল বের করতে হবে। মানে কোম্পানিগুলো অলরেডি কিন্তু ক্লায়েন্ট দিয়ে দিছে। ইফ ইউ ক্যান অলসো অ্যাড দ্য নেম অফ দ্য কন্ট্যাক্ট, মানে বলছে যে তুমি যদি কন্ট্যাক্টের নেম অ্যাড করতে পারো সেটা আরো ভালো হয়। এটা কিন্তু একটা অপশনাল, মানে সে বলছে ইফ ইউ, মানে যদি পারি। সে মূলত চাইছে কোম্পানির ইমেইল অ্যাড্রেস, মানে জেনারেল ইমেইল অ্যাড্রেস যেটা বলে আমরা। তো যাই হোক, আই উড লাইক ইউ টু স্টার্ট উইথ দ্য কোম্পানিজ দ্যাট হ্যাভ দ্য ফিল্ড গ্যালারি ইমেজ আইডি। মানে আরেকটা বলে দিচ্ছে যে প্রথমে শুরু করতে হবে যেগুলোর যে ফিল্ড গ্যালারি ইমেজ আইডি ফিল্ডগুলো ফিল আপ করা আছে, মানে এই ফিল্ড গ্যালারি ইমেজগুলো আছে। এটা আমি শিটে ঢুকলে আপনারা বুঝতে পারবেন। দেন আফটার দ্যাট কন্টিনিউ উইথ দ্য রেস্ট, তারপরে বাকি সবগুলো কমপ্লিট করতে হবে, এবং প্রত্যেকটা কোম্পানি থেকে একটা করে কন্ট্যাক্ট নিবে। সে বলছে 1 কন্ট্যাক্ট শুড বি এনাফ। তো আমরা একটু গুগল শিটটা দেখি। এটা হলো গুগল শিট, মানে যে শিটটা ক্লায়েন্ট আমাকে দিছে, এটা হলো তার গুগল শিট। এখানে 1621টা কন্ট্যাক্ট আছে, মানে 20টা কন্ট্যাক্ট আছে, মানে কোম্পানি ডিটেলস আছে এখানে। তো এইগুলোর আমার মূলত এই কোম্পানিগুলোতে ঢুকে ঢুকে মেইল বের করতে হবে। এখানে আমি অলরেডি কিছু মেইল বের করছি এবং ক্লায়েন্টকে স্যাম্পল হিসাবে দিছি। তো কাজটা আসার পর আমি সকালে উঠে আগে রিকোয়ারমেন্টটা দেখছি, কিছু স্যাম্পল করছি এবং স্যাম্পলটা ক্লায়েন্টকে দিছি। স্যাম্পলটা ক্লায়েন্টকে দিয়ে রাখছি এই জন্য, যদি কোনো চেঞ্জ থাকে বা কোনো পরিবর্তন করতে হয়, ক্লায়েন্ট আমাকে জানালে আমি করে দিতে পারবো। কিন্তু কাজটা কমপ্লিট করার পর যদি কোনো চেঞ্জ করতে বলে, তখন কিন্তু এটা চেঞ্জ করা অনেক টাফ হয়ে যাবে, আবার নতুন করে কাজটা করা লাগবে। তো এতটুকু দিছি ক্লায়েন্টে, এটার যদি কোনো ফিডব্যাক থাকে দিবে, আর যদি বলে যে ওকে, তাহলে আমি বাকি কাজটা কমপ্লিট করে দিব। অবশ্যই ক্লায়েন্টের ইনস্ট্রাকশন অনুযায়ী কাজটা করে দিছি, সো এখানে কোনো প্রবলেম হবে না আশা করি। যাই হোক, তো কাজটা কি, এখানে হলে যে কোম্পানির লিঙ্কগুলো আছে, তো আমাদের কাজ হবে এই কোম্পানিগুলোর লিঙ্কে প্রবেশ করতে হবে। এটা হলো মূলত একটা ডিরেক্টরি, এই যে solidpar.com সিমিলেটর, এইটা হলো একটা ডিরেক্টরি সাইট। সবগুলো দেখেন কিন্তু একই সাইট, মানে একটা ডিরেক্টরি, এগুলোর বলে ডিরেক্টরি। এর মধ্যে এই কোম্পানিগুলো প্রত্যেকটা লিঙ্কে আলাদা আলাদা কোম্পানি লিস্টিং আছে। যেমন আমি এটাতে ঢুকছি, দেখি এটাতে
দেখেন এইটা কিন্তু ডিরেক্টরি লিঙ্ক, আর এখানে যে কোম্পানিটা আছে এই কোম্পানির ইনফরমেশনটাই আমাদের মূলত লাগবে। তো এই কোম্পানির ইনফরমেশন এখানে রাইট সাইডে আছে, কোম্পানির অ্যাড্রেসটা আছে, ফোন নাম্বার আছে এবং ওয়েবসাইট আছে। এখানে কিন্তু মেইল নেই, আমাদের মেইলটা বের করতে হবে মূলত ওয়েবসাইটে ঢুকে। তো ওয়েবসাইটে প্রবেশ করলাম আমরা। এখানে আসার পরে এখানে দেখেন যে মেইল এখানে আছে কিনা বা মেইলের অপশন আছে কিনা। এখানে হলো চুজ লোকেশন চুজ করতে বলতেছে। তো দেখি মেইলের কোনো অপশন এখানে দেয় কিনা। দেখেন এখানে এখন কিন্তু আমরা ওয়েবসাইটের মধ্যে আছি। তো এখানে আমরা খুঁজবো যে এখানে কোনো মেইল আছে কিনা। এখানে যদি @ দিয়ে ফাইন্ড করি, @ মানে দিলাম কি জন্য, যে মেইলের মধ্যে কিন্তু @ সাইনটা থাকে। তো আমার খোঁজার থেকে এখানে @ দিয়ে ফাইন্ড দিলে মেইলটা কোথায় আছে অটোমেটিক আমরা পেয়ে যাব। দেখেন এখানে কিন্তু কন্টাক্টসের মধ্যে কোম্পানির জেনারেল মেইল, এগুলোরে বলে কোম্পানির জেনারেল মেইল বা ইনফো টাইপের মেইল, মানে কোম্পানির সাথে কন্ট্যাক্ট করার জন্য এই মেইলগুলো। তো আমরা কি করব, এখান থেকে মেইলগুলো কপি করে শিটের মধ্যে রেখে দিব। প্রত্যেকটা কোম্পানিতে ঢুকবো, ঢুকে এভাবে মেইলগুলো বের করতে। মূলত কাজ কিন্তু এতটুকুই। ক্লায়েন্ট কিন্তু আমাকে সব কিছু অলরেডি দিয়েই দিছে। এই যে এই ইনফরমেশনগুলো ক্লায়েন্ট আমাকে অলরেডি দিয়ে দিছে। এখন ওই যে কথাটা বলছিলাম, যে ক্লায়েন্ট আমাকে আগে বলছে যে গ্যালারি ইমেজ যে আইডিগুলো আছে, এই আইডি যেগুলো আছে এইগুলোর মেইল আগে বের করতে হবে, মানে এই মেইলগুলো আগে বের করবো, এরপরে আমার বাকি কাজগুলো করতে হবে। তো যাই হোক, আমি কিছু মেইল বের করে দেখাই যে মেইল বের করার প্রসেসটাকে। তো কোম্পানির জেনারেল মেইল বের করার জন্য আপনার কোনো রিসার্চ করতে হবে না, আর কোনো কিছুই করতে হবে না। যেমন কোম্পানির যদি কোনো কন্ট্যাক্ট পার্সনের মেইল বের করতে চাই, ওই ক্ষেত্রে অনেক রিসার্চ করতে হয়, কন্ট্যাক্ট পার্সন বের করতে হয়, তারপরে মেইল বের করতে হয়। দেখেন এখানে ফেসবুক আছে, মেইল এখানে নেই কিন্তু ফেসবুক পেজ আছে। ফেসবুক পেজে অনেক সময় মেইলটা থাকে, দেখছেন। তো এখান থেকে আমরা মেইলটা নিয়ে নিতে পারবো। এভাবে কিন্তু মেইলগুলো বের করে দিতে খুব বেশি সময় লাগবে না। তো এইটা কিন্তু এখানে দেখেন 1600 কোম্পানি আছে। তো ক্লায়েন্ট কিন্তু আমাকে $100 প্যাকেজটা নিয়েছে, এবং $100 প্যাকেজের মধ্যে ইনক্লুড কি 500 টার্গেটেড লিডস। তো এখন ক্লায়েন্ট কিন্তু আমাকে 1600 দিছে, আমি কি 100 টাকায় 1600 করে দিব? অবশ্যই না, কারণ আমার প্যাকেজে উল্লেখ আছে যে আমি 500 লিড করে দিব, 20 ঘন্টা টাইম ক্লিনিং ফরম্যাটিং করে দিব এবং 5 দিনে ডেলিভারি দিব। এটা হলো আমি আমার গিগের মধ্যে সব মেনশন করে দিছি। এখন ক্লায়েন্ট কিন্তু এটা দেখে আমাকে অর্ডার দিছে। অবশ্য ক্লায়েন্টের এখানে 1600 আসে, আমি এখানে 1600 করে দিব না, আমি এখানে 5 থেকে 600 প্রথমে করে দিব। করে দিয়ে ক্লায়েন্টকে বলবো যে তুমি আমার $100 গিগটা অর্ডার করছো, আমি $100 500 লিড করে দিই নর্মালি। তো 500 লিড করে দিছি, আর বাকি যে লিডগুলো আছে যে কোম্পানিগুলো, ওইগুলোর জন্য আমি অ্যাডিশনাল চার্জ করব। যদি 500 করে দিই আরও কিন্তু 1000 থাকবে, তার মানে ক্লায়েন্টের থেকে আমি 200 আরও এক্সট্রা 200 টাকা চার্জ করতে পারবো। ওই ক্ষেত্রে ক্লায়েন্ট যদি কিছু কম দিতে চায়, আমি কিছু নেগোশিয়েট করে $100 নেই বা $200-150 নেই, ওটা কিন্তু কোনো ফ্যাক্ট না। আমি যদি পুরো কাজটাও $100 করে দিই, তাও কিন্তু আমার লস হবে না, কারণ এই কাজটা করতে আমার 1 থেকে 2 দিন সময় লাগবে। তো আশা করি কাজটাও বুঝতে পারছেন, এবং ডিরেক্ট অর্ডার কিভাবে আসে, কেন আসে, কোন প্রোফাইলগুলো বা কোন গিগগুলোতে ডিরেক্ট অর্ডার আসে, তো এগুলো আশা করি বুঝতে পারছেন। তো ডিরেক্ট অর্ডার আসলে আসতে হলে আপনার গিগের র্যাঙ্কিংটা থাকতে হবে, মানে আপনার গিগ সার্চ দিলে যাতে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ বা থার্ড পেজের মধ্যে থাকে, এবং অবশ্যই গিগে ভালো ফিডব্যাক রিভিউ থাকতে হবে। 10টা 15টা 20টা রিভিউ থাকলে ক্লায়েন্ট এসে দেখবে যে আপনার প্রোফাইলে রিভিউ আছে, কারণ অন্য ক্লায়েন্টের সাথে কাজ করছেন, ভালো ফিডব্যাক দিছে তারা। তো সেইটার উপর বেস করেই কিন্তু মূলত আপনার এই ডিরেক্ট অর্ডারটা ক্লায়েন্ট দিবে। তাছাড়া কিন্তু আপনার নতুন প্রোফাইল হইলেই, আপনি আজকে খুলছেন 10 দিন পরেই আপনার প্রোফাইলে ডিরেক্ট অর্ডার আসবে, এরকমটা কিন্তু আসলেই না। এগুলো একটু প্রসেসিংয়ের ব্যাপার আছে, একটু সময় লাগবে, মানে আপনার গিগের র্যাঙ্কিংটা অবশ্যই লাগবে। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন এবং কাজও বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আর কথা বাড়াবো না। তো যাওয়ার আগে আরেকটা কথা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, এবং যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখুন। তো ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানান, এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও চান, কী নিয়ে ভিডিও চান, সেটাও কমেন্ট করে জানান।